হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক ঝুড়ি সবজি নিয়ে আজ সবার মাঝে হাজির হলাম। আমি ভাবতেই পারিনি কখনো যে আমি ছাদ থেকে এতটা সবজি একসাথে পাবো। যদিও আমার এতগুলো সবজি আমার প্রয়োজন নেই, তারপরও আজ আমি কাটবো আমার মনের আনন্দে। তবে আমি একা আসিনি, আজ আমি সাথে করে আরেকজন নিয়ে আসছি যাতে আমাকে একটু হেল্প করতে পারে। আমাকে জালি কুমড়া কেটে দেওয়ার জন্য অনেক চেষ্টা চলছে। আর এদিকে আমি জালি কুমড়ো গাছটি কীভাবে হলো তার একটু গল্প আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, ছাদে আমি সবজি গাছ লাগাই দেখে অনেককেই বলেছি যে সবজি কাটার যে ময়লাগুলো আছে সেগুলো ড্রামে না ফেলে আমার ছাদে রেখে দিতে। তো হয়তো বা তার মাঝেই একজন কেউ রেখেছে, সেখান থেকে গাছ হয়েছে বিচি পড়ে। আর সে বিচি থেকে যে গাছ হয়ে এতটা জালি কুমড়া সবজি হবে এটা আমি কখনোই বুঝতে পারিনি। আর আজকে তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে, যা আমি বলে বোঝাতে পারবো না। আর অনেক লুকিয়ে রাখা সেই মিষ্টি কুমড়াটা আজ কেটে ফেলতেছি, কারণ আমার মেয়ে এই মিষ্টি কুমড়াটা খাবে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে। আর পেকে গেলে সেই মিষ্টি কুমড়াটা খেতে অতটা আমাদের ভালো লাগে না। এই কচি মিষ্টি কুমড়াটা দিয়ে আমরা ইলিশ মাছ ও চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। অনেক রৌদ্র, তাই ছাদে ছাতা নিয়ে আসছি। অনেকেই বলতে পারেন এখন কেন সবজিগুলো কাটতেছি, কারণ আমি বিকেলে বাসায় থাকবো না, তাই দুপুরেই কেটে নিলাম। আর রোদ্রে যখন আমার গাছগুলো এরকম ঢলে যায় তখন আমার মনটাও কেমন যেন কষ্ট কষ্ট লাগে। আর যখন আবার গাছগুলো সজীব সতেজ হয়ে ওঠে তখন আমার মনটাও সতেজ হয়। ছোটবেলা থেকে গাছের প্রতি আমি অনেক দুর্বল। গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে, সেটাকে একরকম নেশার মতোই মনে হয়। অনেকেই ভাবতে পারেন যে আমি মনে হয় সারাদিন এই পশু পাখি গাছপালা এগুলো নিয়েই বিজি থাকি। বিষয়টা আসলে সেরকম না, আমি আরও অনেক কিছুর সাথেই জড়িত আছি। এতটা পরিশ্রমের পরও আমি ছাদে এসে সময় দেই, পশু পাখি পালন করি। এটা মনে করতে পারেন একটা আনন্দ, শখ, আমার ভালো থাকার একটা উপকরণ। এখন আমি একটু কহি ছিঁড়ে নিচ্ছি। টপ ছাদে উঠে আসলাম, এখানে আমার একটা কহি গাছ আছে। এই সবজিটাকে এক একজন এক এক নামে ডাকে, যেমন কেউ বলে চিচিঙ্গা, কেউ বলে কহি, কেউ বলে রেহা। এই সবজিটাকে কে কী নামে চিনেন তা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার আজ এতটা সবজি দেখে আমার অনেক ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে জানি না। আলহামদুলিল্লাহ, এগুলো আমার নিজের পরিশ্রমের ফল। আর ছাদে এই সবজিগুলো পেয়ে আপনারাই বলুন কেমন লাগে। এটা তো আর মাঠে চাষ করা সবজি না। এদিকে অনেক রৌদ্র দেখে আমার ক্যামেরাম্যান আমাকে ছেড়ে চলে আসছে, তো আমি শাকগুলো কেটেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাতে পারিনি। শাকের মধ্যে আছে লাল পুঁই শাক, সাদা পুঁই শাক আর কলমি শাক। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।